কন্ডাক্ট করছেন আমাদের একজন এক্সপার্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড মেন্টর সুরাইয়া আক্তার সোনিয়া আপু, যিনি একটি চাইনিজ কোম্পানিতে অ্যাকাউন্টসে জব করেছেন, শপ আপে অ্যাকাউন্টসে জব করেছেন। এছাড়াও কোডাস ট্রাস্ট বাংলাদেশ, যেটা হচ্ছে একটা রিনাউন্ড স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেখানে উনি 2 বছর মেন্টরশিপ করেছেন সফলতার সাথে। তো উনি হচ্ছে অনেকগুলো সাকসেসফুল ব্যাচ নিয়েছেন, যেখান থেকে তার প্রত্যেকটা ব্যাচ থেকেই অসংখ্য সাকসেসফুল স্টুডেন্ট তৈরি হয়েছে। তো এখনও তার বর্তমানে বেশ অনেকগুলো ব্যাচ রানিং আছে। আর এছাড়াও উনি হচ্ছে রিমোটলি জব করছেন। তো এখন হচ্ছে সুরাইয়া আক্তার সোনিয়া আপু আসবে, উনি আপনাদের এই বিষয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করবে। সোনিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপনি তাহলে শুরু করেন। জি, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুরাইয়া আক্তার সোনিয়া, ক্লাউড অ্যাকাউন্টিং মেন্টর। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ওয়ার্কশপে জয়েন করার জন্য। তো এখন আমি একটা স্লাইড শেয়ার করব, আপনারা কাইন্ডলি জানাবেন যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আই হোপ আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আজকে আমাদের ওয়ার্কশপে মেইনলি 3টা পার্ট থাকবে। ফার্স্টে আমরা ডিসকাস করব যে ক্লাউড অ্যাকাউন্টিং কি। দেন সেকেন্ড পার্টে আমরা জানবো যে এই ক্লাউড অ্যাকাউন্টিং যদি আমরা শিখি, এটা আমাদের ক্যারিয়ারে বা ইন ফিউচারে এটা আমাদের ক্যারিয়ার গ্রোথটা কিভাবে হবে, আমাদের ক্যারিয়ারে কেমন ইম্প্যাক্ট ফেলবে। অ্যান্ড থার্ড হচ্ছে আমরা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে গিয়ে বেসিক কিছু অ্যাক্টিভিটি করব, যেন আমরা বুঝতে পারি যে আমাদের ক্লাসগুলো কিভাবে কন্ডাক্ট করা হয়। সো ফার্স্টে আমরা জেনে নিব যে ক্লাউড অ্যাকাউন্টিং কি। ক্লাউড অ্যাকাউন্টিং হলো একটা অনলাইন ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায়। এটা আপনার কম্পিউটারে ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না। আপনি জাস্ট ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং এর যে কাজগুলো আছে সেটা করতে পারবেন। এবং আপনার যে রিপোর্টিং বস আছে, যে বা আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন বা রিমোট জব করে থাকেন, আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন সে কিন্তু তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও যে কোনো সময় তার রিপোর্টগুলো দেখতে পারবে। এর জন্য প্রয়োজন কি, আপনি যদি এই ধরনের কোনো কাজ করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে স্কিল, দেন আপনার একটা ডিভাইস থাকতে হবে অ্যান্ড একটা নেট কানেকশন থাকতে হবে। এখন আমরা জানবো ইউজ অফ অ্যাকাউন্টিং সিস্টেম। আমরা এখানে 3টা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এর আগে একটু শিওর হয়ে নেই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এনিওয়ান রেসপন্স করবেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপু, শুনতে পাচ্ছি, আমার এখান থেকে শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আমাদের এখানে আমরা 3টে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে ট্রেডিশনাল 5%, অন প্রিমাইস 37% অ্যান্ড ক্লাউড বেসড 58%। সো ট্রেডিশনাল 5% দিয়ে কি বুঝে, আমরা যদি দেখি গ্রামের বিভিন্ন স্কুল বা হচ্ছে সরকারি যে অর্গানাইজেশনগুলো আছে অনেক পুরনো, তারা কিন্তু এখনো হাতে কলমে খাতায় হিসাব লিখে। এটাই হচ্ছে মূলত ট্রেডিশনাল, যেটা পার্সেন্টেজ কিনা 5%। ইন ফিউচার এটা কিন্তু একদমই থাকবে না, কারণ আস্তে আস্তে কিন্তু সবকিছু ডিজিটালাইজ হচ্ছে। দেন আমরা চলে আসি অন প্রিমাইস, যেটা কিনা 37%। সো অন প্রিমাইস দিয়ে কি বুঝে, আপনারা যারা বিভিন্ন অর্গানাইজেশনে জব করেন বা অনেকে হয়তো এটার সাথে পরিচিত বা পরিচিত না, আপনারা দেখবেন হচ্ছে আপনারা বিভিন্ন সফটওয়্যারে কাজ করে থাকেন। এটা একটা নির্দিষ্ট সার্ভারের আন্ডারে থাকে, যার ফলে আপনাকে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ডিভাইসে বা নির্দিষ্ট লোকেশনে বসেই কাজ করতে হচ্ছে। আপনি যদি চান ওয়ার্ক ফ্রম হোম করবেন, এটা কিন্তু পসিবল হচ্ছে না, কেননা এটা একটা নির্দিষ্ট সার্ভারের আন্ডারে থেকে কাজ করতে হয়, যেটা আমরা বিভিন্ন অর্গানাইজেশনে দেখে থাকি। এটাই হচ্ছে মূলত অন প্রিমাইস। এরপরে চলে আসি ক্লাউড বেসড, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি 58%, অ্যান্ড এই নাম্বারটা কিন্তু দিন দিন বাড়ছে। নাম্বারটা দিন দিন কেন বাড়ছে বা কেন এত বেশি জনপ্রিয়তা এটার ওয়ার্ল্ড ওয়াইড?
সো ক্লাউড বেস সফটওয়্যারে কি হয়, আপনার যদি একটা ডিভাইস থাকে আর নেট কানেকশন থাকে, আপনি যদি এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো ইউজ করতে জানেন, সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের কাজ করতে পারবেন যে কোনো স্থান থেকে। আপনি ঘরে বসে অস্ট্রেলিয়ান কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। আপনি হয়তো আপনার গ্রামের বাড়িতে আছেন, আপনি ইউকের কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, সে আপনাকে কাজ দিচ্ছে, আপনি এই সফটওয়্যারটা ইউজ করে কাজ করে দিচ্ছেন। হ্যাঁ, এর জন্যই মূলত এই ক্লাউড বেসডের সফটওয়্যারগুলো ব্যবহার দিন দিন বাড়ছে। এছাড়া আমাদের বাংলাদেশে যে লোকাল মার্কেটগুলো আছে, আমরা কিন্তু অনেকেই জব খুঁজে থাকি বা জব করতে গিয়ে আমাদের স্কিল না থাকার কারণে হিমশিম খাই। বা আমাদের যে লোকাল মার্কেটে ইদানিং কিন্তু এই যে আমাদের কুইকবুকস অনলাইন বা জেরো এই ধরনের ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো যারা এই স্কিলটা ডেভেলপমেন্ট করবে তারাই কিন্তু এই অপরচুনিটিগুলো গ্রাব করতে পারবে। সো এখন আমরা জানবো যে আমাদের এই ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সে আমরা কি কি শিখে থাকি। আপনারা যারা দেখবেন, যারা অ্যাকাউন্টসে জব করেন, তাদের নির্দিষ্ট একটা কাজ থাকে, তাই না? কেউ হয়তো অ্যাকাউন্টস পেয়েবল এর কাজ করছে, কেউ অ্যাকাউন্টস রিসিভেবল এর কাজ করছে, কেউ ব্যাংক রিকনসিলেশন। আমাদের নির্দিষ্ট একটা রোল থাকে, যার ফলে কি হয়, আমি যেই রোলে কাজ করছি আমি কিন্তু সেই কাজটাই জানি যে কিভাবে করতে হয়। আরেকজন পার্সন যে কাজ করছে সেটা কিন্তু আমি প্রপারলি জানি না। বা আমরা যারা অ্যাকাউন্টিং সফটওয়্যার বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে থাকি, আমরা কিন্তু অনেক সময় ভয় পাই, আচ্ছা এটা ভুল হয়েছে, এডিট করতে হবে কিভাবে, বা আমি অন্য অপশনে গেলে প্রবলেম হবে কিনা, বা এই যে আমি যে সফটওয়্যারটাতে কাজ করেছি এখানে যে ডেটাগুলো সেট করা আছে বা সেটিং গুলো করা হয়েছে এটা কিভাবে করা হয়েছে, আমাদের মনে কিন্তু এমন অনেক প্রশ্ন থাকে। সো আমাদের এই ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সে একটা সফটওয়্যারের মধ্যে একটা কোম্পানির যে ইনফরমেশন গুলো থাকে, বেসিক ইনফরমেশন গুলো কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে অ্যাকাউন্টস পেয়েবল এর কাজ করতে হয়, রিসিভেবল এর কাজ করতে হয়, পেরোল এর কাজ করতে হয়, জার্নাল এন্ট্রি করতে হয়, এক্সপেন্স রেকর্ড করতে হয়, ট্যাক্স বা ভ্যাট রেট গুলো অ্যাড করতে হয়, এবং কিভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্ট রান করতে হয়, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, এ টু জেড। আমরা মূলত একটা অ্যাকাউন্টিং এর যতগুলো কাজ আছে মোটামুটি সবকিছু এই কোর্সের মধ্যে কন্ডাক্ট করে থাকি। যার ফলে কি হবে, আপনি সাপোজ কোনো অর্গানাইজেশন অ্যাকাউন্টসে জব করছেন, আপনার পারফরমেন্স হয়তো ভালো না, আপনি যখন এই কোর্সটা করবেন, আপনার স্কিলটা ডেভেলপ করবেন, আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে, আপনি কাজগুলি স্মুথলি করতে পারবেন। অনেকে আমাদের এই কোর্সগুলো করে থাকে জাস্ট ফর কাজ, তাদের প্রমোশনের জন্য করে থাকে। এছাড়া দেখা যায় আমাদের দেশে যারা আছেন, আমরা যদি ফুল টাইম কোনো জবে অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে জয়েন করি, মাস্টার্স কমপ্লিট করার পর দেখা যায় আমাদের জব পেতে প্রবলেম হয়, আমরা ইজিলি জব পাই না, বা জব পেলে আমাদের স্যালারি রেঞ্জ বেশ কম থাকে, 20,000 স্টার্টিং এ এমন থাকে। বাট আপনি যদি আপনার স্কিল থাকে, দেখা যায় আপনি লোকাল মার্কেটে যেখানে 8 আওয়ার্স দিচ্ছেন, আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি তার 3-4 ঘন্টা কাজ করছেন, বা আপনি যদি ফুল টাইম ও রিমোটলি কাজ করেন, তারা কিন্তু আপনাকে ডলারে পেমেন্ট করবে, এবং সেটা যদি আপনি বাংলা টাকায় আমরা কনভার্ট করি, এটা কিন্তু আমাদের জন্য বেশ স্মার্ট হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট। আবার দেখা যায় আমাদের বাংলাদেশে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, তারা চায় পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কোনো কিছু করতে। এখন তারা যদি চায় কোনো অর্গানাইজেশন অ্যাকাউন্টসে জব করতে, তাদের কি জবে নিবে? অবশ্যই নিবে না। সেক্ষেত্রে তারা কি করতে পারে, একটা স্টুডেন্ট যদি ইন্টার কমপ্লিট হওয়ার পর কিছু করতে চায়, সেই কোর্সগুলো করে রিমোট জব করতে পারবে, ফ্রিল্যান্সিং করতে পারবে, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবে। দেখা যাবে তার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে, সেই ক্যারিয়ারে বেশ ভালো একটা অবস্থানে চলে যাবে। সো এই আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং এর ভিতরে আমরা যে জিনিসগুলো শিখি। এছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, এই রিপোর্টগুলো রান করা কিন্তু যারা ফাইন্যান্সে জব করে, মোটামুটি সিনিয়র লেভেলে যারা থাকে তারা এই কাজগুলো করে থাকে। কিন্তু আপনি যখন ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করবেন, যদি কুইকবুকস এর কথা বলি, আপনার 65টার মতো রিপোর্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে আপনার কাজের উপর ভিত্তি করে। সো আপনার ক্লায়েন্ট বা আপনার বস যদি আপনার কাছে রিপোর্ট চায়, আপনি জাস্ট সেই রিপোর্ট সেন্টার থেকে রিপোর্টগুলো ডাউনলোড করে তাকে দিয়ে দিবেন, আপনাকে হাতে ধরে রিপোর্ট বানাতে হবে না। সো এর জন্যই মূলত ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে এবং সে যদি অ্যাকাউন্টিং বা বুককিপিং নিয়ে কাজ করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, রিমোট জব করতে চায়, সেক্ষেত্রে সে যদি অ্যাকাউন্টিং এর একটু বেসিক ধারণাটা নেয়, সে খুব ইজিলি স্মুথলি কাজ করতে পারে এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে।
এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি চাই ক্লাউড অ্যাকাউন্টিং আমি ক্যারিয়ার গড়তে, আমি কোন সফটওয়্যারগুলো শিখবো? ওয়ার্ল্ডে তো ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর 200+ সফটওয়্যার আছে, কিন্তু আপনাকে এই 200+ সফটওয়্যার শিখতে হবে না। সো ফার্স্ট আমরা জানবো এই 200+ সফটওয়্যারের মধ্যে টপ 10 সফটওয়্যারের নাম। সো নাম্বার 1-এ আছে হচ্ছে কুইকবুকস অনলাইন, নাম্বার 2 ফ্রেশবুক, নাম্বার 3 ওয়েব, নাম্বার 4 জেরো, নাম্বার 5 জোহবুকস, নাম্বার 6 ওরাকল, নাম্বার 7 সেজ 50, নাম্বার 8 ওডো অ্যাকাউন্টিং, নাম্বার 9 মাইক্রোসফট ডাইনামিক্স অ্যান্ড নাম্বার 10 হচ্ছে কাশো। এখন আমরা যদি ক্লাউড অ্যাকাউন্টিং এ আমাদের ক্যারিয়ার গড়তে চাই, আমরা স্টার্টিংটা করতে পারি হচ্ছে কুইকবুকস অনলাইন সফটওয়্যার দিয়ে। দেন আমাদের কুইকবুকস অনলাইন সফটওয়্যার শিখতে আমাদের যতটুকু সময় লাগবে তার চাইতে কম সময়ে কিন্তু আমরা জেরো সফটওয়্যারটা শিখে ফেলতে পারবো। এছাড়া আমরা যদি এই দুইটা সফটওয়্যার শিখেই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং বা রিমোট জবের জার্নি স্টার্ট করতে পারি, বা যদি রিমোট জবও করতে চাই লোকালি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিভিটাকে এই সফটওয়্যার দুটো স্ট্রং করবে যদি আমরা সিভিতে এটা অ্যাড করি। এছাড়া আপনি চাইলে ফ্রেশবুক শিখতে পারেন, ওয়েব শিখতে পারেন, জোহবুক শিখতে পারেন। আপনি যখন এই দুইটা সফটওয়্যার শিখবেন, আপনাকে যদি অন্য কোনো সফটওয়্যারে কাজ করতে দেওয়া হয়, আপনি জাস্ট সফটওয়্যারের মেনুগুলো দেখবেন যে কোন মেনু কোথায় আছে, কিভাবে কাজ করে। সেক্ষেত্রে আপনি খুব সুন্দর স্মুথলি কাজ করতে পারেন। সো আমাদের অবশ্যই স্টার্টিংটা করতে হবে কুইকবুকস অনলাইন দিয়ে। দেন এরপর আমরা জেরো শিখতে পারি। এরপরে চলে আসি এই যে আমাদের ব্রেইনারির ক্লাউড অ্যাকাউন্টিং কোর্স। এই কোর্সে মূলত আমরা কি কি শিখে থাকি? এই কোর্সে হচ্ছে আমরা কুইকবুকস অনলাইন সফটওয়্যার শিখে থাকি, এবং এই কুইকবুকস অনলাইন সফটওয়্যার শেখানোর পর হচ্ছে আমরা জেরো সফটওয়্যারটা শিখাই। দেন হচ্ছে আমাদের ফাইবারের উপর ক্লাস হয়, আপওয়ার্কের উপর ক্লাস হয়, লিঙ্কডইনের উপর ক্লাস হয়। এছাড়া আমাদের রিমোট জবের যে প্ল্যাটফর্মগুলো আছে ইনডিড, সেগুলোর উপর ক্লাস হবে। দেন আপনি কিভাবে সিভি মেক করবেন, কিভাবে কভার লেটার লিখবেন, বা আমাদের সিভিটা কেমন হওয়া উচিত, আমাদের সেলস ব্র্যান্ডিং কিভাবে করতে হবে, এই যে আমাদের স্কিলটা আছে এটা দিয়ে আমরা কিভাবে কাজ পাবো, বা আমাদের স্কিলটাকে কিভাবে সেল করব, এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স, এই বিষয়গুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেসের ক্লাসে কন্ডাক্ট করা হবে। এইটা হচ্ছে আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি। এখন আমরা যখন কোর্স করব, কোর্স চলাকালীন সময়ে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে শুধু ক্লাস করবেন বা ক্লাসের ভিডিও দেখবেন, আবার বলে রেখে আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডিং থাকে। হ্যাঁ, আমরা রেকর্ডিং ভিডিও লাইফ টাইমের জন্য দিয়ে থাকি যেন আপনি বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। এখন আপনি যখন এই ক্লাস চলাকালীন সময়ে ক্লাস দেখবেন, তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে না। আমরা প্রত্যেকদিন আপনাকে রিয়েল ক্লায়েন্টের ডেটা দিয়ে প্রত্যেকটা ক্লাসের উপর আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা যখন ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হওয়ার আগে আমরা অ্যাসাইনমেন্টগুলো চেক করি অ্যান্ড ডিসকাস করি যে কোন স্টুডেন্ট কোথায় ভুল করেছে, তার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাদের রিয়েল ক্লায়েন্টের যে ডেটা আছে, ডেটাগুলো দিয়েই মূলত আমরা অ্যাসাইনমেন্টগুলো দিয়ে থাকি। যার ফলে কি হয়, আপনার মনে হবে আপনি ক্লাস করছেন না, আপনি হয়তো কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছেন, আপনি রিয়েল লাইফে কাজ করছেন, যাতে করে মার্কেট প্লেসে বা আপনি যখন কাজ পাবেন আপনি যেন একটা কনফিডেন্স ফিল করেন। এখন আমরা রিয়েল সাবস্ক্রিপশন নিয়ে কাজ করব। প্রশ্ন হচ্ছে, আমি যদি কুইকবুকসের সাবস্ক্রিপশন নিতে চাই, সেক্ষেত্রে কি আমাকে পেমেন্ট করতে হবে? আমাকে কি ডলার পে করতে হবে? অ্যান্সার হচ্ছে না, আমরা ফ্রিতে করতে পারবো। এখন ফ্রিতে তো করা যায় না, ফ্রিতে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা ফ্রিতে করার জন্য আমরা মেন্টররা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি ক্লাসে, যার ফলে আপনি লাইফ টাইম ফ্রিতে একাধিক কোম্পানি ওপেন করে এই কুইকবুকস অনলাইন সফটওয়্যারটা প্র্যাকটিস করতে পারবেন, আপনাকে কখনো পেমেন্ট করতে হবে না। সো এখন আমরা কুইকবুকস অনলাইন সফটওয়্যারের উপর কিছু বেসিক ইনফরমেশন জানবো। ইতিমধ্যে আমরা জেনেছি এটা একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা ডেভেলপ করে ইনটুইট ইউএসএ তে 1998-এ। যারা স্মল বা মিডিয়াম সাইজ বিজনেসগুলো করে থাকে তারাই মূলত এই সফটওয়্যারটা ইউজ করে থাকে। এটা বেশ পপুলার একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটাতে ইউএসএ তে র্যাঙ্কিং এ 1-এ আছে, অ্যান্ড এটার মার্কেট শেয়ার হচ্ছে 94.2%। এরপরে এখানে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখন আমরা চলে আসি জেরো অ্যাকাউন্টিং সফটওয়্যারে। জেরো সফটওয়্যারে কি আমাদের পেমেন্ট করতে হবে? অ্যান্সার হচ্ছে না। জেরো সফটওয়্যার আপনি লাইফ টাইম ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। সো ফ্রিতে কিভাবে করতে হয় সেটা আমরা কিন্তু ক্লাসে দেখিয়ে দিই। এখানে জেরো সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। জেরো একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা ডেভেলপ করে হচ্ছে জেরো লিমিটেড নিউজিল্যান্ডে 2006-এ।
এই জেরো সফটওয়্যারে হচ্ছে স্মল এবং মিডিয়াম সাইজ যে বিজনেসগুলো আছে সেগুলোকে টার্গেট করে করা হয়েছে। এটা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা অ্যান্ড সাউথ আফ্রিকাতে মোস্টলি ইউজ হয়ে থাকে। এছাড়া আরো অন্যান্য কান্ট্রিতে ইউজ হয়। সাপোজ আপনি যদি কুইকবুকসে কাজ পান, দেখবেন হচ্ছে মোস্টলি সেই ক্লায়েন্ট হবে আপনার ইউএসএ থেকে। আপনি যদি জেরো সফটওয়্যারের উপর কাজ পান, দেখবেন আপনার মোস্টলি সেই ক্লায়েন্ট অস্ট্রেলিয়া থেকে হয়ে থাকে। এখন আমরা বলতে পারি না কুইকবুক বেস্ট অর জেরো বেস্ট। আমার বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সফটওয়্যার তারা ইউজ করে থাকে। তার মধ্যে কুইকবুকস অ্যান্ড জেরোটাই সবচেয়ে বেশি পপুলার। আপনি মার্কেট প্লেসে যদি কাজ পান, দেখবেন আপনার এই ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর 90%ই কুইকবুকস অ্যান্ড জেরো নিয়ে। এছাড়া আমাদের কিন্তু অনেকের প্ল্যান থাকে যে আমরা দেশের বাইরে গিয়ে সেটেল হব বা হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যাচ্ছি, বা আমি দেশের বাইরে এই মুহূর্তে আছি, আমি চাচ্ছি স্কিল ডেভেলপমেন্ট করতে। সেক্ষেত্রে আপনারা এই ক্লাউড অ্যাকাউন্টিং কোর্স করতে পারেন। এখন দেশের বাইরে গেলে ক্লাউড অ্যাকাউন্টিং কোর্স কেন করবেন? কজ বাইরের দেশে যে স্কিলগুলো ডিমান্ড অনেক বেশি থাকে, আমরা কিন্তু সেই স্কিলগুলোই ডেভেলপ করি। কেননা স্কিল ডেভেলপ করে আমরা বাইরের দেশে যারা ক্লায়েন্ট আছে তাদের কাজগুলো করে থাকি। বা যারা স্টুডেন্ট হায়ার স্টাডিজ এর জন্য যাবে, তারা যদি এই সফটওয়্যারগুলো শিখে যায়, সেক্ষেত্রে তারা খুব ইজিলি বুককিপিং এর জব নিতে পারবে। প্রথম দিকে দেখা যায় আমাদের কিছুটা অড জব করতে হয়, স্ট্রাগল করতে হয়। তার যদি স্কিলটা থাকে, সে খুব ইজিলি অ্যাকাউন্টস এর জবগুলো করতে পারবে। দেন এখানে আমাদের জেরোর একটা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কিছু স্পেশাল ফিচার্স দেওয়া আছে। ইতিমধ্যে জেনেছি আমরা কুইকবুকসে কি কি শিখবো, জেরোতে কি শিখবো, আর একটু স্পেসিফিক ভাবে জানি। আমাদের কুইকবুকসের কিছু স্পেশাল ফিচার্স আছে, যেমন পে অনলাইন লিঙ্ক ইন ইনভয়েস, আমরা পেপাল রিকনসিলেশন শিখবো, আমরা ইউকের ভ্যাট রিটার্ন করা শিখবো, ইনভয়েস কিভাবে কাস্টম করতে হয় সেটা শিখবো, এস্টিমেট এক্সপেন্স, ট্র্যাক সেলস অ্যান্ড এক্সপেন্সেস, ক্রেডিট কার্ড রিকনসিলেশন শিখবো, পেরোল ম্যানেজমেন্ট, টাইম ট্র্যাকিং। এছাড়া জেরোর কিছু স্পেশাল ফিচার্স আছে, যেমন অনলাইন ইনভয়েসিং অ্যান্ড পেমেন্টস, advisor tools, fixed asset management, bank reconciliation, inventory management dashboards, apps integration, track payments, payroll and payrolls, and expense claim. এখন আমরা কথা বলবো মার্কেট ভ্যালু নিয়ে। এই যে আমরা স্কিল ডেভেলপ করব, দেন আমাদের যে স্কিলটাকে আমরা রেভিনিউতে রূপান্তর করব, সেটার মার্কেট কতটা বড় সেটা একটু জেনে নিই। 2022-এর তথ্য নাগাদ গ্লোবাল ক্লাউড অ্যাকাউন্টিং এর মার্কেট সাইজ 573.80 বিলিয়ন। ঠিক আছে, এটা টোটাল গ্লোবাল অ্যাকাউন্টিং এর মার্কেট সাইজ। এর মধ্যে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের মার্কেট ভ্যালু 133 বিলিয়ন। এটা এক্সপেক্ট করা 2025 সাল নাগাদ এটা 200 বিলিয়নে রিচ করবে। সো এই যে মার্কেটটা যে দিন দিন বাড়ছে, এনহ্যান্সিং একটা মার্কেট প্লেস, এখানে সুযোগটা আমরা কিভাবে নিতে পারবো? আমাদের সুযোগ নেওয়ার জন্য স্কিল ডেভেলপ করতে হবে, অ্যান্ড কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে কাজ করব সেটা আমাদের জানতে হবে। তাহলে কিন্তু আমরা এই অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারবো। এখন সফটওয়্যার শিখলাম, তাহলে কি হবে? আমাদের তো এই সফটওয়্যারগুলোর উপর সার্টিফিকেট নিতে হবে। সাপোজ আপনি যদি কোনো লোকাল বাংলাদেশি কোনো কোম্পানিতে আপনি যদি ইন্টারভিউ দেন, আপনার যদি সিভিতে অ্যাড থাকে যে আপনার দুইটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, একটা ইউএস এর সফটওয়্যার, একটা নিউজিল্যান্ডের সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোর উপর আপনার সার্টিফিকেট আছে, আপনাকে কিন্তু বেশ ভালো সম্মান দিবে, যে বা আপনার ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, প্লাস আপনার সিভিতে এটা বেশ ভালো ভ্যালু অ্যাড করবে যে আপনার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর উপর আপনি সার্টিফিকেট নিয়েছেন। এটা কিন্তু আমি নিজেও ফেস করেছি যে হ্যাঁ, অ্যাকাউন্টিং সফটওয়্যার উপর সার্টিফিকেট আছে, তারপর আবার কুইকবুকস এর উপর। তো কুইকবুকস এর উপর মূলত এখানে আমরা দুইটা সার্টিফিকেট স্টুডেন্টদের নিতে হেল্প করে, একটা অনলাইন আর একটা অ্যাডভান্সড অনলাইন। এখন প্রশ্ন এই সার্টিফিকেট কিভাবে নিব? সার্টিফিকেট এক্সাম নিয়ে নিব। সার্টিফিকেটটা কারা দিবে? সার্টিফিকেট ইন্টুইট কোম্পানি দিবে, যে কোম্পানিটা ইউএসএ তে অবস্থিত। এটার জন্য কি কোনো পেমেন্ট লাগবে? অ্যান্সার না, এটার জন্য কোনো পেমেন্ট লাগবে না। তো পরীক্ষা যে দিতে হয়, কিভাবে দিব? পরীক্ষাটা এমসিকিউর মতো হয়। সো ক্লাস চলাকালীন সময় আমরা স্টুডেন্টদের বিভিন্ন লেসন দিয়ে থাকি, এক্সাম নেই বা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, যার ফলে স্টুডেন্ট প্রথম চান্সে সার্টিফিকেট নিতে পারে। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনি কোনো টিচারের কাছে পড়েন, হ্যাঁ, আপনি একটা এক্সাম দিতে যাবেন, এক্সাম দেওয়ার আগে টিচার আপনাকে 100টা এমসিকিউ পড়ালো। তো 100টা এমসিকিউ আপনি ভালো করে পড়লেন, পড়ার পর যখন আপনি হলে গেলেন, দেখলেন সে 100টা থেকে আপনার হলে আপনাকে 50টার অ্যান্সার করতে হবে। সো 100টা থেকে আপনি দেখলেন হুবহু 49
বা 49টা চলে এসেছে, আপনি কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন এবং আপনি এক্সাম পাস করবেন। সো এই সার্টিফিকেট নেওয়ার প্রসেসটা আমাদের এখানে এমনই, আমরা স্টুডেন্টদের গাইড করে থাকি, এক্সাম নিয়ে থাকি, বিভিন্ন শিট শেয়ার করে, যার ফলে তারা খুব ইজিলি ফার্স্ট চান্সে এই 2টা সার্টিফিকেট নিতে পারে। এরপরে চলে আসি জেরোর উপরও আমাদের সার্টিফিকেট নিতে হবে। জেরোর ক্ষেত্রেও কিন্তু সেম। সো এখন আমরা জানবো ফ্রিল্যান্সিংটা আসলে কি। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। এখন অনেকেই বলে ফ্রিল্যান্সিং মানে তো রাত জেগে থাকা, আমাকে কি সারা রাত জেগে থাকতে হবে, আমি রাতে ঘুমাতে পারবো না। এখন ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিন্তু অনেক রকম হয়ে থাকে। আমাদের একজন আউটসোর্সার থাকবে যিনি আমাদেরকে প্রজেক্ট দিবেন এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা প্রজেক্টগুলো করে দিব। তো একটা রাত্রে আমরা নির্দিষ্ট টাইম একটা ফিক্স করে রাখতে পারি। যেমন আমরা ইদানিং আমার যে স্টুডেন্ট গুলো আছে তারা বলছে যে 3টা বা 4টার দিকে বা সকাল ভোরের যে সময়টা থাকে, এই সময় হচ্ছে ক্লায়েন্টের নক তারা মোটামুটি বেশি পাচ্ছে। সরি। সো এই টাইমটাতে কিন্তু আমরা মার্কেট প্লেসে, যেমন ফাইবারে বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে থাকতে পারি। সো আপওয়ার্কে থাকতে পারি, বা এছাড়া আমি মার্কেট প্লেসে গিয়ে দেখাবো। এছাড়া ডিপেন্ড করে, সাপোজ আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, এটা হতে পারে যে আপনাকে অনেক সময় হয় কি আমাদের বাংলাদেশের টাইম, বা আমরা যদি ইউকে বা ইউএস এর জব করি অনেক সময় রাত জেগে করতে হয়, বা অনেক সময় এমন হয় যে আমাদেরকে ক্লায়েন্ট কাজ দিয়ে দিবে, কাজটা হয়তো আমি রাতেই নিলাম, বা যে কোনো সময় দিতে পারে, রাতে বা দিনে। কাজের একটা টাইম থাকবে যে 3 দিন, 4 দিন বা 5 দিন বা 10 দিনের মধ্যে আমি করে সাবমিট করে দিব, আমি জাস্ট কাজটা করব, সাবমিট করে দিব। মার্কেট প্লেস থেকেও যদি আমরা কাজ নেই, এর মানে এই না যে আমাকে কাজটা রাতে বসিয়ে করতে হবে। কাজটা আমি ক্লায়েন্টের কাছ থেকে রাতে নিলাম, বাট কাজটা কিন্তু আমি দিনে করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মার্কেট প্লেসে কিন্তু আমাদের রেগুলার অ্যাক্টিভ থাকতে হয়। সো আমি যদি ঘুমিয়ে থেকে কিভাবে অ্যাক্টিভ থাকা যায় এ সম্পর্কিত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা ক্লাসে শেয়ার করে থাকি। আবার অনেক সময় দেখা যায় অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের কিন্তু টাইমের যে ডিফারেন্সটা এটা অনলি 4 আওয়ার্স এর। হ্যাঁ, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাথে রিমোট জব করতে খুব একটা প্রবলেম হয় না। যেমন আমি করছি, আমাকে তাদের সাথে 4 ঘন্টা কাজ করতে হচ্ছে। তো অস্ট্রেলিয়া যেহেতু 4 ঘন্টা এগিয়ে, তাদের ওইখানে যখন সকাল 11টা বাজে, আমার এখানে হচ্ছে সকাল 7টা। তো এইভাবে হচ্ছে আমি খুব ইজিলি তাদের সকাল ভোরে সেই রিমোট জবটা করতে পারি। তো এভাবেই হচ্ছে ডিপেন্ড করে, এটা বিভিন্ন রকমের হতে পারে। অথবা বাংলাদেশে যে লোকাল যে বিজনেস গুলো আছে, আপনি কিন্তু সেভাবেও ক্লায়েন্ট হায়ার করতে পারেন। যেমন লোকাল কারো একটা বিজনেস আছে, তার অ্যাকাউন্টিং এর কাজ করা প্রয়োজন, আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে আপনি কুইকবুক সফটওয়্যারটা ইউজ করেন, আমি আপনার সকল বুককিপিং এর কাজগুলো করে দিব। এভাবে আপনি তাকে সাজেশন দিয়ে তার কাছ থেকে কাজটা নিতে পারেন। এভাবেও কিন্তু স্টুডেন্টরা কাজ করছে। সো কাজ আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আছে, লোকাল মার্কেট প্লেসে আছে, বা এছাড়া যদি আমরা ফুল টাইম অ্যাকাউন্টিং জবে থাকি, অবশ্যই আমাদের কাজটা স্মুথ করতে পারবো, দেন আমাদের প্রমোশনে তো অবশ্যই হেল্প করবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কোন মার্কেট প্লেসে ট্রাই করব। ফাইবার, আপওয়ার্ক আমরা কম বেশি কিন্তু সবাই চিনি। এছাড়াও আরো মার্কেট প্লেস আছে, freelancer.com, পিপল পার আওয়ার, দেন লিঙ্কডিন আছে। লিঙ্কডিন কিন্তু রিমোট জবের জন্য বেশ ভালো প্ল্যাটফর্ম। আমি আলহামদুলিল্লাহ আমার যে কাজগুলো পেয়েছি আমি কিন্তু লিঙ্কডিন থেকেই পেয়েছি। দেন আমাদের ইন্ডিড আছে, গ্লাসডোর আছে, মনস্টার আছে, বিডি জবস আছে, ফ্লেক্স জব আছে। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের, আমি যে বললাম আমাদের মার্কেট প্লেসে অনেক কাজ আছে, আমরা এখন একটু মার্কেট প্লেস গুলো ঘুরে দেখব। আচ্ছা, সবাই চুপ, আপনাদের যদি কারো কোনো কোয়ারিজ আছে আমি এতক্ষণ যা বললাম এর মধ্যে। আচ্ছা, নেই হয়তো, আমি একটু নেক্সটে যাচ্ছি। ওকে, আমি একটু নেক্সটে যাচ্ছি, আপনাদের একটু মার্কেট প্লেস গুলো আমি ঘুরিয়ে দেখাই। আমার ফার্স্ট আমি ফাইবারে চলে আসি। হ্যাঁ, ফাইবারে এটা আমি প্রথম পেজে আছি। দেখেন আমাদের বাংলাদেশের কিন্তু অনেকেই আছে, মোহাম্মদ রুমান আইনি আমাদের বাংলাদেশের। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবারের একদম প্রথম পেজ। এই প্রথম পেজে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে তারা বুককিপিং এর কাজ করছে। এই প্রথম পেজে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেই আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের অনেকেই বুককিপিং এর কাজ করছে। এভাবে গেলে কিন্তু আমরা অসংখ্য পেজ পাবেন। ফাইবারে আমরা কখনো জবের জন্য সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে এভাবে গিগ ক্রিয়েট করতে হবে। গিগ পাবলিশ করলেই হবে না, গিগটাকে প্রপারলি এসইও করতে হয় যেন গিগটা র্যাঙ্ক করে। সো কিভাবে এসইও করে গিগ ক্রিয়েট করতে হয়, ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আমরা ক্লাসে শেয়ার করে থাকি। সো এখানে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, অ্যান্ড আমাদের গিগ সবকিছু যদি সুন্দর হয়, যদি আমরা একটু ধৈর্য ধরে অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা আছে।
অ্যান্ড ফাইবারের যে কাজের পেমেন্টগুলো এগুলো বেশ ভালো হয়, ডিপেন্ড করে, অনেকে লাকিলি কাজ পেয়ে যায়, অনেকে অনেক ভালো করে, অনেকে ফাইবারে ভালো করে, আপওয়ার্কে ভালো করে, অনেকে রিমোট জবে ভালো করে। এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে থাকে। তো অ্যাকচুয়ালি আমাদের সব দিকে ট্রাই করা উচিত। আমি যেই সেক্টরে সাকসেস হয় আমি সেইখান থেকেই হচ্ছে সুন্দরভাবে কাজটা করব। এটা হচ্ছে আমাদের ফাইবার। দেন আমি চলে যাব হচ্ছে আপওয়ার্কে। এই যে আমি আপওয়ার্কে চলে এসেছি, আমি একটু বুককিপিং লিখে সার্চ করি। আচ্ছা, বুককিপিং লিখে সার্চ করার পর এখানে যারা বুককিপিং রিলেটেড কাজগুলো করে বা সার্ভিস দিয়ে থাকে তাদের প্রোফাইলগুলো কিন্তু চলে এসেছে। আমরা যেমন বিডি জবসে জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা কিন্তু আপওয়ার্কে এভাবে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমি জবে ক্লিক করলাম, এখন আমি একটু সার্চ করে দেখি যে কি পরিমাণ জব আছে। আচ্ছা, ইনি প্রথমেই কিন্তু আছেন, হ্যাঁ, টপ রেটেড। ইনি এই যে মানিকগঞ্জ বাংলাদেশের, উনি হচ্ছে আমাদের বাংলাদেশের, কিন্তু দেখেন ওনার জব সাকসেস হচ্ছে 100%, টপ রেটেড প্লাস। উনি হচ্ছে বুককিপিং এর কাজ করে থাকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি উনি এই যে কুইক বুকস রিকনসিলেশন কি কি কাজ করেছে, হ্যাঁ, উনি বাংলাদেশের মানিকগঞ্জ থেকে কাজ করছে। এই যে আমরা আপওয়ার্কে আসলাম, একদম প্রথমেই একজন আমরা আমাদের বাঙালিকে দেখতে পেলাম। আমরা একটু দেখি বুককিপিং এর উপর কি পরিমাণ জব আছে। এখান থেকে কিন্তু আমরা ফিল্টার করতে পারবো। হ্যাঁ, দেখেন এন্ট্রি লেভেলের উপর 13,000 প্লাস কাজ আছে, ইন্টারমিডিয়েটে আরো বেশি, দেন এক্সপার্ট লেভেলে আছে। হ্যাঁ, তো এখানে আমরা কোন ধরনের কাজ করবো, আমি একটু বুককিপিং দিয়ে সার্চ করি। দেখেন এই যে বুককিপার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে বুককিপিং এর কাজ করতে হবে। হ্যাঁ, এরপর আমরা একটু দেখি কুইকবুক সফটওয়্যার উপর কি পরিমাণ কাজ আছে। আমি একটু লিখি কুইকবুকস অনলাইন। এই যে আমাদের কুইকবুকস অনলাইন, এই যে কুইকবুকস অনলাইনের উপর দেখেন এখনো কিন্তু অনেক জব আছে। হ্যাঁ, এই যে মাত্র 3 মিনিট আগে পোস্ট করা হয়েছে, সন্ধ্যা 7টা থেকে শুরু হয়। হ্যাঁ, আপনারা যদি সন্ধ্যা 7টা থেকে অ্যাক্টিভ থাকেন সারা রাত পর্যন্ত দেখবেন হচ্ছে কি মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হচ্ছে। এখন তো মাত্র স্টার্ট, আরো যখন রাত হবে আরো বেশি হবে। তো এখানে একটা সুবিধা হচ্ছে আমরা জবে বিট করতে পারবো। হ্যাঁ, আমরা যেমন বিডি জবস বা আমাদের যে লোকাল জবের জন্য আমরা যেভাবে অ্যাপ্লাই করি, এখান থেকে কিন্তু আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো। সো দেখেন আপনি এই যে প্রত্যেকদিন অসংখ্য জব পাবলিশ করা হয়, আপনি যদি ধৈর্য ধরে একটু প্রত্যেকদিন ট্রাই করেন, আপনি কিন্তু একটা সময় না একটা সময় কাজ পেয়ে যাবেন। অনেকে কি হয় কোর্স চলাকালীন সময় পেয়ে যায়, অনেকে কোর্সের পর পর পায়, অনেকের বা সময় লাগে। কিন্তু আমাদের এখানে ধৈর্য ধরে একটু ট্রাই করতে হবে। অনেক জায়গায় কিন্তু বলে দেয় যে কোর্স করলে কাজ গ্যারান্টি, বা এই ধরনের বলা কিন্তু উচিত না। সাপোজ আপনি একটা ভার্সিটি থেকে যখন গ্রাজুয়েট হন, দেখেন অনেক ফ্রেন্ড কিন্তু অনেক তাড়াতাড়ি জব পেয়ে যায়, অনেকের একটু সময় লাগে বা অনেকে পায় না। দেখা যায় যারা চেষ্টা করে তারা কিন্তু একটু সময় হলেও পায়। বাট আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই মুহূর্তে সবচাইতে ট্রেন্ডিং স্কিল হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং, অ্যান্ড এটার উপর মার্কেটে হিউজ পরিমাণ কাজ। হ্যাঁ, আপনাকে কাজটা খুঁজে বের করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনি যদি একটু ধৈর্য ধরে ইফোর্ট দেন, আপনি এটার পিছনে যে সময় ইনভেস্ট করেছেন, যে অ্যামাউন্টে ইনভেস্ট করেছেন, আপনি তার চাইতে অনেক গুণ বেশি রিটার্ন পাবেন। বাট আমাদেরকে ধৈর্য ধরে কিন্তু ট্রাই করতে হবে। হ্যাঁ, এই যে এখানে অসংখ্য জব আছে দেখেন কুইক বুকস এর উপর, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, আপনি যদি প্রথম দিকে আপনার ভয় লাগে তখন আপনি কি করবেন, এন্ট্রি লেভেল দিয়ে সার্চ করবেন, দেন কাজ করতে করতে ইন্টারমিডিয়েট। তো এইভাবে। আর হয় কি, আপনারা যখন এইভাবে জবে বিট করবেন তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি যে কাজ করেছো তার প্রুফ কি, আমাকে ডকুমেন্ট দেখাও। হ্যাঁ, আপনি ডকুমেন্ট কিভাবে দেখাবেন, এই যে আমরা ক্লাসগুলো করাই আমরা কিন্তু রিয়েল ক্লায়েন্টের ডেটা দিয়ে করাই। সো সেখানে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেই ডেটাই কিন্তু আপনি ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন, বলতে পারবেন হ্যাঁ আমি এই কাজটা করেছি, এই যে তার প্রুফ। আপনি যদি আমাকে কাজটা দেন আমি সুন্দর করে করে দিতে পারবো। এখানে কিন্তু একটা প্রবলেম হয়, অনেক সময় হয় কি আমরা যদি কাজটা পারি, প্রথম যখন কোনো ক্লায়েন্টের কাজ পাই, আমি যত এক্সপার্ট হই না কেন আমাদের মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে।
তো তখন কি হবে, আপনাদের মেন্টর, আমি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব। আমাদের স্টুডেন্টরা যখন কাজ পায় আমরা তাদেরকে সবসময় সাপোর্ট দিই। আর আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনার যে কোনো প্রয়োজনে রিলেটেড আপনি আপনার মেন্টরের কাছ থেকে সাপোর্ট পাবেন। আর কাজ পেলে তো অবশ্যই সাপোর্ট করা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট সিস্টেম রয়েছে। আচ্ছা, এর মধ্যে আমি আপনাদের সাথে একটা ফর্ম শেয়ার করছি। আপনারা যারা যারা এই কোর্সে ইন্টারেস্টেড বা স্কলারশিপ নিতে চাচ্ছেন, তারা এই ফর্মটাতে হচ্ছে আপনাদের ইনফরমেশন গুলো শেয়ার করবেন। হ্যাঁ, এই যে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। এছাড়া আমি আমাদের যে গ্রুপটা আছে গ্রুপেও দিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা করতে চাচ্ছেন আপনারা অ্যাড হতে পারবেন। সো এই ফর্মটা দিয়েছি, কাইন্ডলি সবাই আপনাদের যে ইনফরমেশন গুলো আছে একটু এখানে শেয়ার করবেন। আচ্ছা, আমি ছিলাম আপওয়ার্কে। সো আপওয়ার্ক সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পেলাম। দেখেন প্রত্যেক দিন কিন্তু জব পোস্ট হয়ে থাকে, আপনি প্রত্যেক দিন ট্রাই করবেন, দেখবেন আপনার একটা না একটা সময় হয়ে যাবে। এরপর চলে আসি লিঙ্কডইন। লিঙ্কডইনটা আমরা অনেকেই হয়তো ইউজ করি না। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনারা জবের জন্য কোথায় ট্রাই করেন, বাংলাদেশে লোকাল জবের জন্য বিডি জবস, আমি বলবো হ্যাঁ অবশ্যই বিডি জবসে ট্রাই করবেন, বাট লিঙ্কডইন কিন্তু অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। এই যে দেখেন আমার সামনে এই মুহূর্তে একটা লোকাল জবের পোস্ট আছে। হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো একটা জবের প্ল্যাটফর্ম। আপনি লোকাল জব বলেন, রিমোট জব বলেন, ক্লায়েন্টের সাথে কানেক্টেড হওয়ার জন্য এই যে এভাবে হচ্ছে, এই যে আমি দেখাই যে বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের সাথে আপনারা কানেক্ট হতে পারেন। হ্যাঁ, এখন লিঙ্কডইন থেকে আমি একটু সার্চ করে দেখাই যে কি পরিমাণ জব আছে। আমি একটু রিমোট জব সার্চ করব। এই যে রিমোট জব ইন অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে রিমোট জব আছে অ্যাকাউন্টস এর উপর। এই যে কি কি, এই যে অ্যাকাউন্টিং পেয়েবল পেরোল অ্যাসোসিয়েট। হ্যাঁ, এটা একটা রিমোট জব। হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে জিরো বুক কিপার। হ্যাঁ, অস্ট্রেলিয়া, এটা হচ্ছে রিমোট জব। এই যে 4 আওয়ার্স আগো, 4 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এই জবটা। এখন ডিপেন্ড করে, অনেক সময় আমরা ইজি অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারি। এই যে আপনার এখানে আপনার একটা ভালো লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে এই যে আপনার সিভি থাকতে হবে। দেন এই যে আপলোড রিজিউমে ক্লিক করে আপনি এখান থেকে আপলোডও করে নিতে পারেন। বা এই যে আমি আগে থেকে আপলোড করে রেখেছি, জাস্ট আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। এই যে আমার এখানে অ্যাপ্লাই করা ডান। অনেক সময় হচ্ছে ক্লিক করতে হয়, ক্লিক করলে হচ্ছে আমাদেরকে সেই সাইটগুলোতে নিয়ে যায়। এখানে হচ্ছে কি যে জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনাকে কাজ করতে হবে। আর এখানে যে বিষয়গুলো বলেছি এগুলো খুব বেসিক, আমাদের স্টুডেন্টরা কোর্স করলে তারা খুব ইজিলি এগুলো করতে পারবে। তো এখানে হচ্ছে জব আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। দেন হচ্ছে আমি একটু ইউনাইটেড স্টেটে চলে যাই এন্ড আমি হচ্ছে একটু কুইক বুকস দিয়ে সার্চ করি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা ফিল্টার করে করে সার্চ করতে পারবো। ফিল্টার কিভাবে করতে হয়, কি কি রাখতে হয়, এগুলোও কিন্তু আমরা ক্লাসে শিখিয়ে থাকি আমাদের যখন লিঙ্কডইনে প্রপার একটা ক্লাস হয়। আমি সার্চ করব। এই যে আপনারা কিন্তু চাইলে অ্যালার্ট সেট করে দিতে পারেন। হ্যাঁ, এটা কি আছে, এটা হচ্ছে ফুল চার্জ বুককিপার, এটাও কিন্তু হচ্ছে রিমোট। দেন অ্যাকাউন্টিং ক্লার্ক, এটাও হচ্ছে রিমোট। এইখানে দেখেন এখানে পার আওয়ার হচ্ছে আপনাকে 35 করে পে করবে। এমন হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু এরকম পোস্ট হতেই থাকে। হ্যাঁ, আপনি যদি রেগুলার অ্যাপ্লাই করতে থাকেন আপনার কিন্তু একটা সময় না একটা সময় হয়ে যাবে। অ্যান্ড আমি নিজেও হচ্ছে লিঙ্কডইন থেকে আমি ভালোই কাজ পেয়েছি। এছাড়া লিঙ্কডইনে কিন্তু আমাদের কানেক্ট হতে হয়। হ্যাঁ, ফেসবুকে কি হয়, আমাদের যারা ফ্রেন্ড থাকে আমরা কিন্তু আমাদের যে ফ্রেন্ড যারা আছে তাদের সাথে কানেক্ট হই। এখন লিঙ্কডইনে কি এরকম, লিঙ্কডইনে হচ্ছে না। আপনি যেই সেক্টরে কাজ করেন, আপনি যেমন অ্যাকাউন্টিং এ কাজ করছেন তাদের সাথে কানেক্ট হবেন, বিভিন্ন কোম্পানির যে সিইও আছে তাদের সাথে কানেক্ট হবেন, আবার আপনার সিপি এর সাথে কানেক্ট হতে পারেন, বা বিভিন্ন এইচআর যারা আছে যারা হায়ার করে থাকে তাদের সাথে কানেক্ট হবেন। তো কিভাবে কাকে কানেকশন পাঠাবো, কার সাথে কানেক্ট হব, কাকে কি টেক্সট করতে পারি, এই যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো এগুলো কিন্তু আমরা লিঙ্কডইনের ফুল ক্লাসে প্রোভাইড করব। এছাড়া আমাদের কিন্তু একটা স্ট্রং লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, এই যে আপনাকে একটা কভার ফটো দিতে হবে। আমি এখানে অ্যাড করে দিয়েছি যে আমি হচ্ছে আমার কাজকে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কুইকবুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার, জেরো সার্টিফাইড অ্যাডভাইজার, এই বিষয়গুলো আপনি আপনার প্রোফাইলে কিন্তু অ্যাড করে দিবেন। হ্যাঁ, এছাড়া আপনাকে তো এইভাবে হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে।
লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি এখন বর্তমানে লোকালিও কোথায় ট্রাই করেন, দেখবেন আপনার কাছে কিন্তু তারা লিঙ্কডইন প্রোফাইল চায়। আমরা অনেকেই মেনটেন করি না, বাট এটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত। আমরা অনেক সময় ফেসবুকে যে সময়টা ইনভেস্ট করি, এটা যদি আমরা লিঙ্কডইনে ইনভেস্ট করি, আমরা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন। আচ্ছা, এছাড়া আরো কিছু প্ল্যাটফর্ম আছে, আমি আপনাদেরকে দেখাই রিমোট জবের জন্য, যেমন ইনডিড। হ্যাঁ, এখানে একটু প্রবলেম হচ্ছে, এখন আমরা ইনকগনিটোতে চলে যাই। অনেক সময় আমাদের ব্রাউজারে এমন প্রবলেম হতে পারে, তখন আমরা এই ইনকগনিটো মোডে এসে সার্চ করব, তাহলে এটা ইজিলি আসবে। এটা হচ্ছে ইনডিড। হ্যাঁ, এটা কিন্তু রিমোট জবের জন্য বেশ ভালো একটা প্ল্যাটফর্ম। আমি হচ্ছে রিমোট জব সার্চ করব। হ্যাঁ, সেখানে রিমোট দিই, এখানে অ্যাকাউন্ট বুককিপিং এর জব দিই। বুককিপিং এর রিমোট। আচ্ছা, একটু ট্রাভেল শুট, একটু প্রবলেম হচ্ছে তাদের সার্ভারে, এর জন্য। এই যে বুককিপিং রিমোট। হ্যাঁ, এখানে দেখেন অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে এন্ট্রি লেভেলের, এটা হচ্ছে একদম রিমোট জব। হ্যাঁ, এই যে আপনাকে পার আওয়ার তারা $25 to $30 পে করবে পার আওয়ার। এখানে পার্ট টাইম স্টাফ, অ্যাকাউন্টেন্ট, এটা 100% রিমোট। আমরা যদি চাই এখানে কি, এই যে এখানে যদি দেখি, এই যে এখানে ডিটেলসটা আরো আসবে। এই যে এখানে পার আওয়ার তারা আপনাকে 25 করে পে করবে। এখানে আপনার হচ্ছে স্কিল চাচ্ছে কুইক বুকস, এটা হচ্ছে রিমোট বুককিপার। এখানে বলছে 1 to 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন বুককিপিং। হ্যাঁ, আপনার তো 2 বছরের এক্সপিরিয়েন্স নেই, 3 বছরের নেই, বাট আপনি সেটা শো করাতে পারবেন। বিকজ ক্লাসগুলো আমরা এমনভাবে কন্ডাক্ট করে থাকি, দেন আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, করবেন, আপনি এই বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, সো এগুলো নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। এই যে এখানে হচ্ছে রিমোটলি চাচ্ছে ফুল টাইম, তার মানে এখানে আপনাকে আওয়ারলি পে করবে না, আপনার একটা ফুল একটা অ্যামাউন্ট থাকবে, স্যালারি ডলার হিসেবে তারা পেমেন্ট করবে। এখানে দেখেন তারা কি চাচ্ছে, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন জিরো, তারা বলছে আপনার কি জিরোর এক্সপিরিয়েন্স আছে কিনা। এখানে আপনাকে জিরো জানতে হবে, সফটওয়্যার, এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এইভাবে কিন্তু দেখেন এই যে অনেক আছে। হ্যাঁ, এভাবে আমরা ফিল্টার করে করে সার্চ করতে পারি। দেন আমরা এই দেখেন 400+ জব আছে। হ্যাঁ, এই রিমোট জব আছে বুককিপিং এর উপর 4000+। এখানেও কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে এরকম জব পোস্ট হতে থাকে। আর আপনারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ইন্ডিডে হচ্ছে মোটামুটি ভালো একটা রেসপন্স পাবেন। সো ইন্ডিডেও কিন্তু আমাদের একটা সুন্দর করে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। জবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার সুন্দর একটা কভার লেটার চাইবে, একটা সিভি চাইবে, দেন আপনার গুগল মিটে লিঙ্ক শেয়ার করবে, আপনাকে হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ নিবে বা একটা অ্যাসেসমেন্ট নিবে। এই বিষয়গুলো কিভাবে করবেন সেগুলো কিন্তু হচ্ছে আমরা ক্লাসে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। আচ্ছা, এর মধ্যে আমি যা বললাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে উইদাউট এনি হেজিটেশন কোশ্চেন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো থাকার কথা, কারোই কোনো প্রশ্ন নেই। আচ্ছা, সমস্যা নেই। আমরা যদি এরকম হয় কেউ নার্ভাস ফিল করে থাকে, আচ্ছা আমি কি বলবো কি বলবো না, এটা কোনো ইস্যু না, আপনারা কিন্তু বলতে পারেন। হ্যাঁ, কজ আজকে হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। আপনাদের যা কিছু জানার আছে আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করব। আচ্ছা, এরপর চলে ম্যাম যাই আমি তো আমরা। আগের স্টুডেন্ট, আমার আপাতত কোনো কোশ্চেন নাই। জি, জানি। আচ্ছা, ওকে, এখন আমরা একটু জেরো সফটওয়্যার চলে যাব, আমরা দেখবো যে জেরো অ্যাকাউন্টিং সফটওয়্যার কিভাবে কাজ করতে হয়। তো ফার্স্টে হচ্ছে আমি লগ ইন করবো। এই যে আমার একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আছে, এই যে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইন করে আমি আমার জেরো সফটওয়্যারে চলে এসেছি। হ্যাঁ, এখন এই যে জেরো সফটওয়্যার চলে আসলাম, আসার পর আমি কোনো এক ক্লায়েন্টের কাজ করি। হ্যাঁ, আমি গ্লোবাল পিসি কোম্পানির কাজ করি। সো আমি যে ক্লায়েন্টের কাজ করি সে আমাকে বলল যে বিল করার জন্য, একটা বিল এন্ট্রি করার জন্য আমরা কিভাবে করবো, এর জন্য আমি ফার্স্টে চলে যাব পারচেস ওভারভিউতে। হ্যাঁ,
আমরা কাস্টমারের সাথে রিলেটেড যে ট্রানজাকশন গুলো আছে এগুলো হচ্ছে আমরা সেলস ওভারভিউতে পাবো, এবং সাপ্লায়ারের সাথে রিলেটেড যে ট্রানজাকশন গুলো আছে সেগুলো আমরা রেকর্ড করব হচ্ছে পারচেস ওভারভিউতে গিয়ে। সো ফার্স্ট আমি পারচেস ওভারভিউতে চলে আসি। এখানে ফার্স্ট আমি একটা বিল ক্রিয়েট করব, আমি নিউতে ক্লিক করব। তো এখানে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন এবং ক্লায়েন্ট যদি বলে আপনাকে একটা বিল রেকর্ড করতে হবে, সো বিল আপনি কিভাবে রেকর্ড করবেন সেটা আমরা জেনে নিই। আমাদের এখানে কি কি ইনফরমেশন লাগবে? ফার্স্টে আমাদেরকে দিতে হবে হচ্ছে সাপ্লায়ারের নেম, ডেট দিতে হবে, ডিউ ডেট দিতে হবে। বিল করা মানে হচ্ছে বাকিতে সাপ্লায়ার কাছ থেকে পণ্য পারচেস করে নিয়ে আসে। এখন পণ্যটা যে নিয়ে আসলেন কত দিনের মধ্যে আপনি সেই সাপ্লায়ারকে পেমেন্ট করে দিবেন সেটা দিতে হবে। এখানে রেফারেন্স নাম্বারে হচ্ছে আমরা ইনভয়েস নাম্বারটা অ্যাড করে দিব। এখানে আমরা আমাদের আইটেম অ্যাড করব, ডেসক্রিপশন অ্যাড করব, দেন অ্যাকাউন্ট, দেন ট্যাক্স রেট। আমার কোম্পানি যদি ভ্যাট রেজিস্টার্ড হয়ে থাকে করব এটা। দেন আমাদের কোম্পানি হচ্ছে ইউকের, এর জন্য ইউকের যে হোম কারেন্সিটা জিবিপি এটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, সো ফার্স্টে আমি একজন সাপ্লায়ারের নাম অ্যাড করব। এখানে আমি ড্যানিয়েল হ্যানসন অ্যাড করলাম। আমাকে ডেট দিতে হবে, ডেট হচ্ছে আমি সিলেক্ট করলাম জানুয়ারির 1 তারিখ। আমাকে ডিউ ডেট দিতে হবে, আমি ডিউ ডেটটা দিব ফেব্রুয়ারির 28 তারিখ। এখানে রেফারেন্স নাম্বার আমি একটা ডামি ইনভয়েস নাম্বার দিয়ে দিচ্ছি। আমাকে ফার্স্ট আইটেম সিলেক্ট করতে হবে, যেমন আমি এইচপি এলিট সিলেক্ট করলাম, দেন হচ্ছে ডেল সিলেক্ট করলাম, দেন আমি লেনোভো সিলেক্ট করলাম। আমাকে কোয়ান্টিটি অ্যাড করে দিতে হবে, আমি এটা ধরলাম 12, এটা ধরলাম আমি 10, এটা আমি 19 পিস। এখানে ইউনিট প্রাইসগুলো অটোমেটিক চলে এসেছে, যেহেতু এটা আমাদের সফটওয়্যারে প্রোডাক্টগুলো অ্যাড করা আছে, কোন প্রোডাক্টের ইউনিট প্রাইস কত সেট করা আছে এর জন্য অটোমেটিক চলে এসেছে। এবং এই প্রোডাক্টগুলো যখন আমি পারচেস করে নিয়ে আসবো এটা কিন্তু আমার ইনভেন্টরিতে জমা হবে, সো ইনভেন্টরি চলে এসেছে। এই যে কোয়ান্টিটিতে ক্লিক করলে আমার ইনভেন্টরিতে স্টকে কি পরিমাণ প্রোডাক্ট আছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাকে ট্যাক্স রেট অ্যাড করতে হবে, সো আমি এখানে 20% অ্যাড করলাম। আমরা যখন ইউকের কোনো ক্লায়েন্টের কাজ করব দেখব তারা মোস্টলি হচ্ছে তারা 20% ইউজ করে থাকে। আমরা যখন অস্ট্রেলিয়ান কোনো ক্লায়েন্টের কাজ করব দেখবেন তারা হচ্ছে 10% ট্যাক্স রেট ইউজ করে থাকে। অস্ট্রেলিয়াতে একটাই ট্যাক্স রেট 10% অর 0 রেটেড, সো এটা আমি ধরে নিলাম 5%। এই হচ্ছে আমাদের টোটাল একটা বিলটা, আমরা ইনফরমেশনগুলো এন্ট্রি করলাম। এখন এই যে আমাদের টোটাল ব্যালেন্স গুলো আছে এটা আমরা কপি করব, কপি করে এই টোটালের কলমে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। সো আমাদের সব ইনফরমেশন দেওয়া ডান। এখানে তিনটা বিষয় আছে, যে ট্যাক্স এক্সক্লুসিভ, ইনক্লুসিভ, নো ট্যাক্স। এটা দিয়ে কি বোঝায়? আমার প্রতিষ্ঠান যদি ভ্যাট রেজিস্টার্ড না হয় সেক্ষেত্রে নো ট্যাক্স হবে। সাপোজ আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন তার ইয়ারলি টার্নওভার যদি 85,000 পাউন্ডসের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আমরা নো ট্যাক্স সিলেক্ট করব। তো এখন আমরা যে ক্লায়েন্টের কাজ করছি তার ইয়ারলি টার্নওভার হচ্ছে 85,000 পাউন্ডস অথবা তার চেয়ে বেশি, তার মানে আমাকে ট্যাক্স দিতে হবে। সো তখন আমি ট্যাক্স এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ সিলেক্ট করব। সো ট্যাক্স এক্সক্লুসিভ মানে হচ্ছে আমার এই যে প্রোডাক্টের সাথে আমার এই প্রোডাক্টের প্রাইসের সাথে ট্যাক্স রেটটা অ্যাড করে দেওয়া নেই, আমাকে আলাদা করে অ্যাড করতে হবে। আর যদি ট্যাক্স ইনক্লুসিভ সিলেক্ট করি এর মানে হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসের সাথে ট্যাক্স রেটটা অ্যাড করে দেওয়া আছে, আমাকে আলাদা করে করতে হবে না। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি মোস্টলি ট্যাক্স ইনক্লুসিভ থাকে না, হয় নো ট্যাক্স থাকবে অথবা তার যদি ট্যাক্স ভ্যাট রেজিস্টার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ট্যাক্স এক্সক্লুসিভ সিলেক্ট করব। এখন আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এই যে বাকিতে যখন আমি সাপ্লায়ার কাছ থেকে নিয়ে আসলাম এখন তো আমাকে তাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এখন আমরা দেখবো যে পেমেন্টটা কিভাবে করতে হয়। ফার্স্ট আমি অ্যামাউন্ট সিলেক্ট করলাম, এখন আমি ডেট দিব। আমি জানুয়ারিতে পারচেস করেছি, আমি ফেব্রুয়ারিতে পেমেন্টটা করে দিব। আমি একটা ডেট সিলেক্ট করলাম, পেইড ফ্রম। এখানে আমাকে সিলেক্ট করতে হবে এই যে আমি সাপ্লায়ারকে পেমেন্ট করে দিচ্ছি, আমি কোন ব্যাংক থেকে পেমেন্ট করব, মেট্রো ব্যাংক। আমরা যদি চেকে পেমেন্ট করতে পারি আমার রেফারেন্স নাম্বার একটা চেক নাম্বার দিতে পারি, আমি একটা ডামি নাম্বার দিয়ে দিচ্ছি। দেন অ্যাড পেমেন্টে ক্লিক করব। এটা আমাদের পেমেন্ট করা ডান।
আমরা কি দেখলাম? ফার্স্টে দেখলাম যে কিভাবে একটা বিল করতে হয়, এরপর দেখলাম যে কিভাবে একটা বিলের পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে আমাদের ছোট একটা ডেমো ক্লাসের। অ্যান্ড আমাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে কিন্তু আমাদের রিপোর্টগুলো জেনারেট হবে। হ্যাঁ, কোনো রিপোর্টই আমাদের হাতে কলমে তৈরি করতে হবে না। এই যে জেরোর সফটওয়্যার হচ্ছে আমাদের 50টার মতো রিপোর্ট আছে। আপনি যদি কুইকবুকস অনলাইন সফটওয়্যার চলে যান, আপনার সেখানে 65টার মতো রিপোর্ট আছে। হ্যাঁ, তো এই যে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় আমরা যারা অ্যাকাউন্টস এর কাজ করি। তো এই রিপোর্টগুলো আপনাকে নিজের হাতে বানাতে হবে না। এই যে আপনি কাজ করলেন, আপনার কাজের উপর ভিত্তি করে রিপোর্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। যেহেতু এটা আমার একটা নিউ কোম্পানি, এখানে কোনো ডেটা নেই, তো খুব কম ডেটা আছে। এখানে যদি আমরা আসি, তাহলে এই যে আমরা আমাদের রিপোর্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই রিপোর্টটা কিন্তু এই যে আমাদের নিজ হাতে বানাতে হয়নি, জাস্ট আমরা কাজ করব, রিপোর্ট জেনারেট হবে। অ্যান্ড এই রিপোর্টটা যদি আমার ক্লায়েন্ট চায় যে আমাকে রিপোর্ট দেখাও, আমরা এটা ডাউনলোড করব, পিডিএফ এ ডাউনলোড করতে পারি, এক্সেল দেন গুগল শিটে। এই যে আমি পিডিএফ এ ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমার ক্লায়েন্ট যদি চায় আমি তাকে এই যে রিপোর্টটা দিয়ে দিব। এই যে, বাট এটা কিন্তু আমাকে নিজে হাতে বানাতে হয়নি। সো এই হচ্ছে আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং এর বেসিক। আমি ক্লাসটাতে খুব শর্ট করেই দেখালাম আপনাদের কিছু আইডিয়া দেওয়ার জন্য যে আমরা ক্লাস কিভাবে কন্ডাক্ট করে থাকি। হ্যাঁ, আপনাদের কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন। আরিফুজ্জামান অন্তু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে আপু। জি জি বলুন। আচ্ছা, আমি হচ্ছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, ঠিক আছে? অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আমি জানি না, ঠিক আছে? কিছুই জানি না, শুধুমাত্র জিরো কুইকবুক জেনে কি কাজ পাওয়া পসিবল? আচ্ছা, আমার এই যে এখানে একজন স্টুডেন্ট আছে এমডি শাহজালাল, উনি কোর্স কমপ্লিট করতে পারেনি। আপনি শুনতে পাচ্ছেন? এমডি শাহজালাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই ভাইয়ার ব্যাচেই কিন্তু একজন আছে, আপনাদের ব্যাচে সায়েন্সের একজন ছিল, উনি যে রিমোট জব করছে ইউকে ক্লায়েন্টের, আপনার মনে আছে? জি 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 ম্যাম, হ্যাঁ, মনে আছে। এই যে শাহজালাল ভাইয়া, উনি হচ্ছে আমার ধানমন্ডি ব্যাচের স্টুডেন্ট ছিল। তো ওনাদের ব্যাচে এক স্টুডেন্ট হচ্ছে, সে সায়েন্সের। হ্যাঁ, সে অন্য জব করে, রিক্রুটমেন্টে জব করে, বাট সে অ্যাকাউন্টিং রিলেটেড কোনো কিছু জানে না। সে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট ম্যানেজ করেছে, জব পেয়েছে, কিন্তু তার তো স্কিল নেই, সে কিভাবে করবে? তো সেই কাজটা পেয়েছে কুইকবুকস এর ওপর। সে প্রত্যেকদিন আমার ক্লাস করতো, ক্লাস করে করে ক্লায়েন্টের কাজ করে দিত। তো যখন সে ক্লায়েন্টের কাজ প্রপারলি করছে, ক্লায়েন্ট তাকে তার আরেকটা কোম্পানির কাজ দিয়েছে। ওই ভাইটা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। সো আমি কোর্সগুলো আমি যখন ক্লাস নেই এমন ভাবে নেই যেন খুব ইজিলি সবাই বুঝে। আর আপনি যদি সায়েন্সের হয়ে যদি চান কাজ করতে, আমি বলবো এই যে অ্যাকাউন্টিং এর যে বেসিক কিছু আছে আপনাকে খুব অ্যাডভান্স লেভেলে যে শিখতে হবে তা কিন্তু না।